দেখুন, বিনয়ী হলে সকলেই ঘাড়ে চড়ে বসে। এই গাছটির বেলায়ও তাই ঘটেছে। আমাদের গোলাম মোস্তফা কাকা একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন। আপনি যখনই বিনয়ী হবেন, নিচু হবেন, আপনার অবস্থান থেকে আপনি অনেক বেশি বিনয়ী হলেই সকলেই আপনার ঘাড়ে চড়ে বসবে, একেবারে পেয়ে বসবে। এই গাছটির বেলায়ও তাই ঘটেছে। এই গাছটি আর অন্য গাছটির পার্থক্য কোথায়? এই গাছটি আসলে নিচু, প্রাকৃতিক কারণেই এই গাছটি ভীষণ নিচু হয়েছে, হেলে পড়েছে। তখনই তার ঘাড়ে চড়ে বসার সুযোগও তৈরি হয়েছে। আমাদের গাছই কষ্ট করে আর গাছ বেয়ে ওঠেনি, দেখেছেন? ঘাড়ে চড়ে বসে এই গাছ কাটা হচ্ছে। শুধু তাই না, এই গাছের রস অন্য যে কোনো গাছের রস থেকেও অনেক মিষ্টি আর অনেক বেশি পরিমাণেও হয়। এটি গাছিরাই বলছিলাম। দেখেন, এটা টপ টপ করে রস পড়ছে, প্রতি ন্যানো সেকেন্ডে যেন রস পড়ছে।